কেমন কাটছে ছুটি সবার, কিংবা কেমন কাটলো? আমার ছুটিটা বেশ ভালোই কেটেছে বলা যায়। তবে মাঝখানে আমার ঠাকুমা একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, যে কারণে শেষের দিকে এসে একটু কেমন যেন যাচ্ছে। সবাই আশীর্বাদ করবেন ঠাকুমা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। আমি রুম গোছানোর সময় আমার অনেক আগের একটা ডায়েরি খুঁজে পেলাম। ছোটোবেলায় খুব অভ্যেস ছিল ডায়েরি লেখার, ভীষণ ডায়েরি লিখতাম, রোজ লিখতাম। এমনও হয়েছে যে ডায়েরি লেখার জন্য মার কাছে ভীষণ বকুনি খেয়েছি। এটা আমার 2016 সালের লেখা ডায়েরি। তো কোনো এক জানুয়ারিতে লিখেছিলাম, নীরবতা সব থেকে উত্তম উপায়, মাঝে মাঝে অন্যদেরকে একটু একা ছেড়ে দিতে হয়। আমি খুব বিরক্ত হই যখন আমি খুব একা থাকতে চাই আর নিজেকে লুকোতে চাই, তখন সবাই যদি আমাকে তাদের ভেতর উপস্থিত দেখতে চায়। তাহলে মানুষকে তার নিজের জন্য কিছু সময় ছেড়ে দিতে হয়, তাহলে হয়তো সে বুঝতে পারে বাহিরের পরিবেশ ছাড়াও তার নিজের মাঝে একটা পরিবেশ আছে যা তার, শুধু তার। তো এটা পড়ছিলাম আর ভাবছিলাম আমি এখনো এমনই, এই চিন্তা ভাবনাটা আমার ঠিক এমনই এখন অবধিও রয়ে গেছে। আপনাদের কি এমন কোনো অভ্যেস কিংবা এমন কিছু আছে, এমন কোনো চিন্তা ভাবনা আছে যেগুলো ছোটোবেলা থেকে এখনও একই রকম রয়ে গেছে? যেমন এটা আমার 2016 ডায়েরি, বর্তমানে 25 চলতেছে। এটা আমার এইচএসসি পরীক্ষার আগের লেখা ডায়েরি। তো আমি ভাবছিলাম লেখাগুলো দেখে যে অনেকগুলা চিন্তা ভাবনা আমার তখনকার সাথে এখনো মিলে যায়। অনেক লেখা, লেখার পর লেখা, অনেক কিছু লিখেছিলাম ডায়েরিতে। তো ভাবছি আর সেই পুরনো দিনগুলোতে ফিরে যাচ্ছি। কি টেনশানে ছিলাম, কি ভয়ে ছিলাম। আমি আরেকটা পেজ পড়ে শোনাচ্ছি এখান থেকে। সম্ভবত খুব কেমন একটু ছোটোবেলা সেই দুর্দান্ত পরীক্ষা ভীষণ ভয়, সেই চিন্তাগুলো লিখেছিলাম। 2016 আমার জন্য এই বছরটি অনেক সিরিয়াস। এইচএসসি পরীক্ষা খুব ভয়ানক একটা পরীক্ষা। 2015 শেষ থেকে ভাবছিলাম 2016 শুরু থেকেই স্টাডি নিয়ে খুব সিরিয়াস হয়ে যাব। বাট প্রথম দিন থেকে আমি অসুস্থ, রোগ যেন আমার উপর জেকে বসে আছে। গড, দয়া করে আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, এইচএসসিতে ভালো করতেই হবে আমার। তো যাই হোক, গড সুস্থ করে দিয়েছিল আমাকে এবং এইচএসসিতে ভালোও করেছিলাম। আজকাল ঈশ্বরের সাথে লিখে কথা হয় না, ডায়েরিতে লিখে কথা হয় না, তবে এমনি অনেক কথা হয়। আজকাল নিজের সাথে থাকতে বেশ ভালো লাগে। রিসেন্টলি এটা আমি বারবার দেখছি যে আমার আসলে নিজের সাথে কেমন যেন একটা অভ্যস্ততা এসে যাচ্ছে। আমার নিজের সাথে টাইম স্পেন্ড করতেই ভীষণ ভালো লাগে, একা একা থাকতে ভালো লাগে, বেশি লোকজন ভিড় ভালো লাগে না। কেমন যেন হয়ে যাচ্ছি আজকাল। আবারও ডায়েরিতে লিখবো। আজকাল ডায়েরিতে লেখা হয় না, ফোনেই নোট করি টুকটাক, ঘটা করে আর ডায়েরি লেখা হয় না। তবে আমার একটা ডায়েরি নিয়ে ভীষণ সুন্দর একটা স্বপ্ন আছে, আরেকদিন আপনাদেরকে শোনাবো সেই স্বপ্নটার কথা। ডায়েরি ঠিক আমার কাছে কেমনভাবে ডায়েরিতে আমি লিখতাম কিংবা এখনও লিখি, ডায়েরিটাকে কি ভাবি, সেই সবগুলো আপনাদের স্মৃতিগুলো, আপনার ডায়েরির নস্টালজিক স্মৃতিগুলো আমাকে শোনাবেন আশা করি। কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে আপনাদের গল্পগুলো। আজকের মতো এখানেই, টাটা।